হাই হ্যালো, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রিয়াল মাদ্রিদ জিতছে ইউসিএল। তো এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করে ফেলছে। আমার চ্যানেলে ভিডিও নাই বলে অনেক রিকোয়েস্ট মেসেজ, ভাইয়া আপনার চ্যানেলে ভিডিও নাই কেন, আপনি ভিডিও দিচ্ছেন না কেন? আমি আজকে রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতছে এইটা না নিয়ে বরং এইটা কথা বলার চেষ্টা করি, ডর্টমুন্ড কেন ইউসিএল চ্যাম্পিয়ন হইতে পারলো না। বেটার এইটা নিয়ে কথা বলি। ওয়েল, প্রথমে আমি একটা জিনিস বলবো, ডর্টমুন্ড এই কারণেই চ্যাম্পিয়ন হইতে পারে নাই কারণ দলটা ছিল রিয়াল মাদ্রিদ। কথায় আছে বনের বাঘে খাই না, মনের বাঘে খাই। তো সম্ভবত ডর্টমুন্ডকে সেকেন্ড হাফে মনের বাঘে খাই ফেলছিল। আপনি যদি ফার্স্ট হাফের কথা ধরেন, ফার্স্ট হাফে যেরকমটা খেলা হচ্ছিল, মানে টু বি ভেরি অনেস্ট, আমি আমি একদম প্রিটি শিওর ছিলাম যে ডর্টমুন্ড আজকে একটা অঘটন ঘটাই ফেলবে। ফার্স্ট হাফে সবাই এরকমটাই ভাবছিলেন, ইভেন যারা পুর রিয়াল মাদ্রিদ ফ্যান তারাও এটাই ভাবছিলেন। কিন্তু বিষয়টা হলো, ফার্স্ট হাফে যখন আপনাকে রিয়াল মাদ্রিদ আটকাই দিবে, সেকেন্ড হাফে যখন আপনি রিয়াল মাদ্রিদের সাথে খেলতে নামবেন, তখন আপনাকে এটা ধরে নিতেই হবে রিয়াল মাদ্রিদ এখন অন্য স্টাইলে ফুটবল খেলবে। তো এখন কি ধরনের স্টাইলে ফুটবল খেলছে দেখেন। প্রথমত, রিয়াল মাদ্রিদ ফার্স্ট হাফে একটু টালমাটাল ছিল। বিশেষ করে আমি আমার আগের ভিডিওতে বলছি, বরুসিয়া ডর্টমুন্ডের ওই ধরনের কাউন্টার অ্যাটাকগুলো মোকাবেলা করার মতন সামর্থ্য রিয়াল মাদ্রিদের প্রথম দিকে ছিল না, সত্যিই ছিল না। বিশেষ করে তারা 4-5টা সহজ সুযোগ হাতছাড়া করে ফেলছে। আমি দুইটা সুযোগের কথা স্পেসিফিক বলতে চাই, যেটা নিকলাস ফুলক্রুগ যেটা মানে শর্ট করছিল বারে গিয়ে লাগলো, ওইটা একটা। আর আরেকটা খেলোয়াড় সম্ভবত, আমি জানি না নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত কারিম আজমেই। তো কারিম আজমেই যখন একটা বল ফাঁকায় পেয়ে যায় এবং জাস্ট শুধু একটু চিপ করতে হবে, চিপ করলে গোলটা হয়ে যেত, ওইটাও উনি করতে পারেন নাই। এটাই হচ্ছে প্রপার নাম্বার 9-এর তফাৎ। যেমন মেসি, রোনালদো, নেইমার, ওনারা হলে কিন্তু বলটা চিপই করতেন এবং চিপ করলে গোলটা হইতো পারহ্যাপস। ওয়েল, এই দুইটা দুর্দান্ত সুযোগ ছিল, আরও তো বহু বহু সুযোগ তারা হেলায় হারায় ফেলছে। রিয়াল মাদ্রিদের মতো টিমের সাথে আপনি সুযোগ হাতছাড়া করবেন আর রিয়াল মাদ্রিদ আপনাকে ছেড়ে দিবে, এইটা আপনি কেন ভাবতেছেন? আপনি ভাববেন কেন? আমি মানে একদম অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি। একটা কথাই আছে, রিয়াল মাদ্রিদকে যদি আপনি ফার্স্টে গোল দিয়ে দেন তাহলে আপনি বিপদে পড়ে গেলেন, ম্যাচ হেরে যাবেন। রিয়াল মাদ্রিদ হলো সেই টিমটা যে বছরের পর বছর, আমি বছরের পর বছরই বলতেছি, একদম দুর্দান্ত নাম্বার 9 ছাড়াই একের পর এক ম্যাচ জিতেই যাচ্ছে, ইউসিএল জিতেই যাচ্ছে, লা লিগা জিতেই যাচ্ছে। রিয়াল মাদ্রিদ হচ্ছে সেই টিম। সো এখানে কি তফাৎটা করলো বেসিক্যালি কার্লো আনচেলত্তি ভার্সাস বরুসিয়া ডর্টমুন্ডের যিনি কোচ ছিলেন। অ্যান্ড কার্লো আনচেলত্তিকে ফার্স্ট হাফে দেখছিলাম মোটামুটি একটু উদ্বিগ্ন, কিন্তু সেকেন্ড হাফ যখন শুরু হইলো তখন দেখলাম কার্লো আনচেলত্তি বেশ কুল অ্যান্ড কাম। সম্ভবত উনি ডাগ আউটে বসে উনি এই নির্দেশনাই দিচ্ছেন যে কোন মোমেন্টে গিয়ে খেলাটা ঘুরাইতে হবে, কোন মোমেন্টে গিয়ে কি ধরনের প্রেসিং করতে হবে বা কি করতে হবে না। ওয়েল, রিয়াল মাদ্রিদ প্রথম গোলটা যদি আমি বলি, টনি ক্রুস যে ধরনের সাধারণত স্পট কিক নাই, কর্নার কিক নাই, সে ধরনের কিকই নিছেন, খুবই কনভেনশনাল। এবং কারবাহালের ওই হেডটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। আমার একবার মনে পড়ছে ইউরোতে সম্ভবত রিকার্ডো পুয়েল এরকম একটা হেড করছিল। তো কারভালের ওই হেড, মানে ওই হেডটা আমার কাছে মনে হয়েছে যে জাস্ট অ্যামেজিং। তো ওইটা একটা ডেঞ্জারাস ব্যাপার ছিল। আর সেকেন্ড যে গোলটা ভিনিসিয়াস জুনিয়র করছে, এটা তো ইটস এ গিফট। মানে একটা ব্যাক পাস গেছে, ব্যাক পাস থেকে ভুল পাস থেকে গোল। তো এটা তো মানে ভিনিসিয়াস জুনিয়র তো মিস করবে না কখনোই, জাস্ট ওইটা হয়ে গেছে। তারপরেও বরুসিয়া ডর্টমুন্ড সেকেন্ড হাফে বেশ কয়েকটা সুযোগ পাইছে। তো এখন বরুসিয়া ডর্টমুন্ডকে আমি কেন বলছি যে জিততে পারলো না? বরুসিয়া ডর্টমুন্ড সত্যি বলতেছি, হয়তো তারা টাইটেল জেতা নাই, বাট আমার তাদের ফার্স্ট হাফের ইভেন লাস্ট হাফ পর্যন্ত খেলা দেখে দে ওন মাই হার্ট। তারা আমার হৃদয়টা জয় করছে। আমার কাছে মনে হয়েছে যে এই টিম দিয়ে রিয়াল মাদ্রিদদের সাথে ফাইট করে রিয়াল মাদ্রিদদের কাছ থেকে জেতার মোমেন্ট ক্রিয়েট করাটাও জেতার সমান। রিয়াল মাদ্রিদ তো সেই টিমটা যাকে আপনি মানে কি বলবো, মানে তার কাছ থেকে জয় আনাটা খুবই ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে স্ট্যাট অ্যানালাইসিস সব কিছু মিলে যদি আপনি একটা জিনিস চিন্তা করেন, টনি ক্রুস দ্য লাস্ট ম্যাচের মতন খেললেন, বীরের মতন খেললেন, লেজেন্ডের মতন খেলেই বিদায় নিলেন। তারপর ভিনিসিয়াস জুনিয়র যেরকমটা খেলার কথা ছিল সেরকমটাই খেলছেন। আমি শুধু দেখলাম রদ্রিগোই একটু নিষ্প্রভ ছিলেন, বেলিংহাম মোটামুটি ছিলেন।
আর ওদিকে আমি যেটা বলবো, নিকলাস ফুলক্রুগ দুর্দান্ত খেলছে, ম্যাট হামেলস কিছু দুর্দান্ত সেভ দিছে, তারপর স্যাভিজের ভালো খেলছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে ইউসিএলটা এর চেয়ে ভালো আর কি বা হতে পারতো, এর চেয়ে ভালো ইউসিএল আর কি হতে পারতো। পেনাল্টিতে গেলে ইউসিএলটা জমতো না, পেনাল্টি ছাড়া ইউসিএলটা ফ্যান্টাস্টিক লাগছে। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনি তো একটু ইউসিএল এর ক্ষেত্রে বরুসিয়া ডর্টমুন্ডকে একটু আগে রাখছিলেন। হ্যাঁ, আমি একটু রাখছিলাম ফার্স্ট হাফে এবং মাঝখানের দিকেও সেরকমটাই মনে হচ্ছিল, কিন্তু ওই যে বললাম বরুসিয়া ডর্টমুন্ডকে বোনের বাগে খায়নি, মনের বাগে খাইছে। সম্ভবত রিয়াল মাদ্রিদ নামটাই তাদের কাছে কাল হয়ে দাঁড়াইছে, এবং তারা যখন গোলটা খেয়ে ফেলে তারপর তারা কামব্যাক করার ইচ্ছাই করেনি আর, মানে একদম খেলাটা ছেড়ে দিয়েছে। মানে রিয়াল মাদ্রিদ হলে ছেড়ে দিত না, সম্ভবত তারা 2 গোল করে ম্যাচটা জিতে নিত। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিয়াল মাদ্রিদ অ্যান্ড বরুসিয়া ডর্টমুন্ড। তো এই বরুসিয়া ডর্টমুন্ডের এই কাপ না পাওয়াটা আমার কাছে এটা অনেকটা আক্ষেপের মনে হবে এবং আমাকে বেশ পড়াবে এই কারণ একটা টাইটেল তাদের দরকার ছিল। রিয়াল মাদ্রিদ 15বারের মতো পাইলো, 16বার পাবে, 17বার পাবে, 18বার পাবে হয়তো, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদ ইজ রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ফ্যানদের সবাইকে বলবো হ্যাটস অফ। আর বরুসিয়া ডর্টমুন্ডের ফ্যানদের বলবো, যারা বরুসিয়া ডর্টমুন্ডের একজন ফ্যানও থাকেন তাহলে শুধু এটুকু বলবো, জার্মান ফুটবলটা এরকম, এরা দুর্দান্ত খেলবে, কিন্তু দিন শেষে ফাইনালে গিয়ে কী করবে বা কি হতে পারে এই ব্যাপারটা প্রেডিক্ট করা একটু কঠিন হয়ে যাবে, বাট ফাইনাল পর্যন্ত এরা দুর্দান্ত খেলতে থাকে। ওয়েল, এইটাই ছিল আজকে। আমার কাছে মনে হচ্ছিল যে বরুসিয়া ডর্টমুন্ডের কাপ না পাওয়ার পেছনে এই কারণ হতে পারে, এগুলোই হওয়ার কথা ছিল, এগুলোই হয়েছে। এখন আপনাদের কি মনে হয় রিয়াল মাদ্রিদের কাছ থেকে কেন বরুসিয়া ডর্টমুন্ড কাপ না নিতে পারলো না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ঝটপট জানাই ফেলেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে ফলো করছেন তারা অবশ্যই একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।